বিপিএলের টিকিট নিয়ে শেষ দিনও হয়েছে হট্টগোল ভাঙচুর, রাজপথে জ্বলেছে আগুন। সকাল থেকে দীর্ঘক্ষণ বুথের সামনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত অনেককেই হতে হয়েছে হতাশ। বরাবরের মতো তাদের অভিযোগ টিকিট কালোবাজারের, যদিও রীতিমতো বিবৃতি দিয়ে টিকিট শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়েছে বিসিবি। আলোচনা সমালোচনা বিতর্ক, শেষ ৩৯ দিন কত কিছুর সাক্ষী বিপিএল। অতীতের অনেক ঘটনা ছাপিয়ে শেষের অপেক্ষায় একাদশতম আসর। ফাইনাল ঘিরে ভিন্ন আবহ। ছুটির দিনে ভাবনা জুড়ে বরিশাল চিটাগং শিরোপার লড়াই। হোম অফ ক্রিকেটে নতুনত্ব, বিপিএলের স্মারক ট্রফি মূল ফটকের সামনে। বরিশালের দ্বিতীয় নাকি চট্টগ্রামের প্রথম, এমন প্রশ্ন ভক্তদের মনে। কথা আর তর্কে তো সবাই হতে চেয়েছে সেরা। বরিশাল কাপ এবার নেবেই, এটা 100 গ্যারান্টি আমরা দিলাম। আমরা বরিশালের সব দর্শককে চুপ করিয়ে আমরা কাপ নিয়ে বাসায় ফিরতে চাই। খেলার তো প্রশ্নই ওঠে না, আমরা আসছি কাপটা নেব, লঞ্চ করে বরিশাল চলে যাব। বরিশালকে এবার শেষ করে দিবে মনে হয়েছে, এবার ফাইনালে চট্টগ্রামই জিতবে ইনশাআল্লাহ। তামিম একলা খেললেই হবে ভাই, তামিম একলাই আমাদের বরিশালের 100 ভাই। টিকিট নিয়ে শেষ দিনেও হয়েছে হট্টগোল ভাঙচুর, জ্বলেছে আগুন। সকাল থেকে দীর্ঘক্ষণ বুথের সামনে দাঁড়িয়ে থাকার পর শেষমেশ বিসিবির বিবৃতি, বিক্রি হয়ে গেছে সব টিকিট, তবে কালোবাজারিদের দমানোর যেন কেউ নেই। একজন দর্শক বিপিএল এর ফাইনালের টিকিট সংগ্রহ করেছেন, অফলাইনে টিকিট কিনতে এসেছিলেন, সেখান থেকে তিনি টিকিট পাননি টিকিট বুথে। কালোবাজারিদের কাছ থেকে টিকিটটা কিনেছেন আপনি, রাইট? কত টাকা পড়েছে? এই যে মাত্র 400 টাকার টিকিট 16 টাকা দিয়ে নিলাম। 1600 400 টাকার টিকিট 1600 টাকা দিয়ে কিনেছে কালোবাজারির হাতে বিপিএল এর ফাইনালের টিকিট। অনেক দর্শক স্টেডিয়ামের আশপাশে ঘুরপাক খাচ্ছে। নির্মম বাস্তবতা। বাংলাদেশের সমর্থকদের সবচেয়ে বেশি আনন্দ দেয় ক্রিকেট, তাই তো এমন অনিয়ম দ্রুত সমাধানের দাবিও করেছে ক্রিকেট প্রেমীরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।